আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, যা আপনাকে পরিবর্তন হতে বাধ্য করবে। কারণ প্রতিটা মানুষের জীবনেই এমন একটি সময় আসে যখন ওই মানুষটির জীবনে পরিবর্তন নিয়ে আসাটা খুবই প্রয়োজন হয়ে যায়। আর আমার জন্য সেই সময়টা ছিল 2017 সাল, যেটাকে আমি আমার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট মনে করি। যে সময় আমি প্রায় সমস্ত আশা হারিয়ে ফেলেছিলাম, আর এরপরে আমি এমনভাবে কামব্যাক করি যে আমার পরিচিত প্রতিটা মানুষই অবাক হয়ে যায়। আর আজও ওই মানুষগুলো চিন্তা করে যে কিভাবে আমি এত কিছু করে নিয়েছি। কারণ আমি বিগত কয়েক বছরে সেই সব কিছু করে নিয়েছি যেটা করতে হয়তো অনেকের সারা জীবন সময় লেগে যাবে। আর আপনার জন্য এই কামব্যাক করার সময়টা হলো এখন, যখন আপনি এই ভিডিওটা দেখছেন। এটা এখনো পর্যন্ত আমার তৈরি করা ভ্যালুয়েবল ভিডিওগুলোর মধ্যে একটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কেবলমাত্র 3টি স্টেপের কথা বলবো। আর যদি আপনি এই 3টি স্টেপকে ফলো করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আর ভিডিওটা শেষ হতে হতে আপনি এমন একটি জিনিস জানতে পারবেন যার কারণে আজ 99% মানুষ নিজেকে পরিবর্তন করতে গিয়ে ফেল হয়ে যায়। আর এই কথাটা আপনাকে অন্য কোনো ইউটিউবার বলবে না। তো চলুন জেনে নিই ওই 3টি স্টেপ কী কী। নাম্বার 1, ডু দ্য অপোজিট অফ হোয়াট 99% পিপল আর ডুইং। জিম রনের এই একটি কোড সবসময় মনে রাখতে হবে। ইন অর্ডার টু বিকাম দ্য 1%, ডু দ্য অপোজিট অফ হোয়াট 99% পিপল আর ডুইং। সহজ ভাষায় বললে 99% মানুষ যাই কিছু করছে, আপনি তার উল্টো করা শুরু করে দিন। যদি আপনি এটা মনে করেন এখনও পর্যন্ত আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন করতে পারেননি, আপনার যত স্বপ্ন আছে, আপনার যত লক্ষ্য আছে, সেই সব কিছু আজও অসম্পূর্ণ আছে, যেগুলো আপনি পূর্ণ হতে দেখতে চান, কিন্তু তার জন্য যখন কাজ করার কথা আসে তখন আপনি ডিমোটিভেটেড এবং প্রোক্রাস্টিনেট ফিল করেন। এর মূল কারণ কি সেটা কি জানেন? তাহলে বলি, সেটা হলো আপনি নিজেকে অপশন দিয়ে রেখেছেন। নিজেকে পরিবর্তন করা, নিজের লক্ষ্য পূরণ করা, এই সব কিছু আপনার জীবনে একটি অপশনের মতো, যেটা যদি পূর্ণ না হয় তাহলে কি যায় আসে? আপনি হয়তো এর জন্য বাঁচা বন্ধ করে দেবেন না। আপনার জীবন যেমন চলছে সেভাবেই চলবে। আপনি আপনার চারপাশে 99% মানুষকে দেখুন, তারা কি করছে। তারা প্রত্যেকেই ঠিক এমনভাবেই বেঁচে আছে। এমন কোনো মানুষ নেই যাদের কোনো স্বপ্ন নেই, কোনো লক্ষ্য নেই। প্রতিটা মানুষই তাদের জীবনে কিছু না কিছু হতে চায়, কিছু না কিছু অর্জন করতে চায়। কেউ টাকা অর্জন করতে চায়, কেউ নিজের নাম তৈরি করতে চায়, কেউ পৃথিবী ঘুরতে চায়, আবার কেউ এই পৃথিবী পরিবর্তন করতে চায়। কিন্তু 99% মানুষ তার জন্য কোনো কিছুই করে না। আর এর পিছনের কারণটা কি জানেন? কারণ এই মানুষগুলো সেই মানুষের ভিড়ের মধ্যে চলে যায় যারা কোনো এক সময় এদের কথা শোনাতো। আর ওই মানুষগুলোর কথা এদের কনফিডেন্স এমনভাবে ডাউন করে দিয়েছে যে এদের কাছে এখন লক্ষ্য তো আছে, কিন্তু তাদের ওই লক্ষ্যের জন্য অ্যাকশন নেওয়াটা অনেক কঠিন মনে হয়। আমার কথাগুলো খারাপ মনে করবেন না। কেবলমাত্র আপনিই নয়, আজ প্রতিটা যুবক ছেলে মেয়ের কাছে কোনো না কোনো বড় স্বপ্ন অবশ্যই আছে। এরা প্রত্যেকেই জীবনে টাকা এবং সফলতা পেতে চায়। আর এখন আপনি নিজেকে এই প্রশ্নটা করুন, আপনার মধ্যে এমন কি আছে, আপনি এমন কি করছেন যার কারণে আপনি সেই সব কিছু পাবেন যে সব কিছু আপনি পেতে চান? আপনি আজ পর্যন্ত এমন কি প্রমাণ করেছেন যার ফলে অন্য মানুষগুলো আপনার সম্পর্কে কথা বলাটা বন্ধ করবে? আমি জানি আমি আপনাদের খুবই কঠিন কথা বলছি, কিন্তু এটাই হলো সত্যি। কিন্তু আমার এই সমস্ত কথাগুলো শুনে নিরাশ হওয়ার দরকার নেই, বরং এই নেগেটিভিটিকেই আপনাকে ফিউলের মতো ব্যবহার করতে হবে। আপনি একবার সেই সমস্ত মানুষের সম্পর্কে চিন্তা করুন যে মানুষগুলো আপনাকে ছোট করার চেষ্টা করেছে। আপনার সেই রিলেটিভ, আপনার সেই বন্ধু, যে মানুষগুলো আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের মানুষজনকেও ছোট করার চেষ্টা করেছে, সেই সমস্ত মানুষগুলোর সম্পর্কে চিন্তা করুন যারা আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করেছে, যারা বলে আপনি তো কেবলমাত্র বড় বড় কথাই বলতে পারেন, আপনার দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয়। আপনি সেই সমস্ত মানুষের কথাগুলো ভাবুন যে মানুষগুলো আপনাকে নিয়ে মজা উড়িয়েছে। মোট কথা, ওই মানুষগুলোকে আপনি ইগনোর করবেন না। ওই কথাগুলো আপনাকে কষ্ট দেবে, আপনার মন খারাপ করে দেবে, কিন্তু নিজেকে কষ্ট পেতে দিন। কারণ এই কষ্টটাই আপনার জন্য একটি স্ট্রং রিজন তৈরি হবে। আপনি এটা ভাবুন, আপনাকে জীবনে সফল হতে হবে যাতে এই সমস্ত মানুষের অপমানের প্রতিশোধ নিতে পারেন, এই সমস্ত মানুষের মুখ বন্ধ করতে পারেন। আর এই সমস্ত মানুষের কথাগুলোই আপনাকে সঠিক অ্যাকশন নিতে ফোর্স করবে। আর এই মানুষগুলোর কথার কারণেই নিজেকে পরিবর্তন করাটা আপনার কাছে কোনো অপশন নয়, বরং প্রয়োজন হয়ে যাবে। এরপরে আপনার লক্ষ্য অর্জন করাটা আপনার ইচ্ছে নয়, বরং বাধ্যতামূলক হয়ে যাবে। আপনাকে নিজের একটি মাইন্ডসেট তৈরি করতে হবে, আই উইল অ্যাচিভ ইট অর আই উইল ডাই ট্রাইং। আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা আপনাকে অ্যাডভাইস দেবে যে কোনো মানুষের উপরে প্রতিশোধ নিতে নেই, কোনো মানুষের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সফলতা নয়। তাহলে বলি, এখানে আমি ওই প্রতিশোধের কথা বলছি না। এখানে আমি যে প্রতিশোধের কথা বলছি, এই প্রতিশোধ নেওয়ার ফলে আপনার গ্রোথ হবে। আপনি এখন নিজেকে একটি প্রমিস করুন, হয় আপনি সফলতা অর্জন করবেন অথবা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতে গিয়ে মারা যাবেন।
কিন্তু কখনোই আপনি অ্যাডজাস্ট করবেন না। আর যখন আপনার এমন মাইন্ডসেট তৈরি হয়ে যাবে, এরপরে শুনুন আপনাকে কি করতে হবে। স্টেপ নাম্বার 2, ফোকাস অনলি অন দিস 2 থিংস। আপনার কামব্যাক কিভাবে হবে? দুটো জিনিস আছে যেটা দেখে অন্য মানুষগুলো বলবে ও আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি সত্যিই পরিবর্তন হয়ে গেছেন, আপনি কামব্যাক করে নিয়েছেন। যার মধ্যে প্রথম হলো আপনার ফিটনেস, আর দ্বিতীয় হলো আপনার টাকা। এক কথায় বললে ওভারঅল আপনার পাওয়ার। দেখুন, অনেক মানুষ আপনাকে অনেক কথাই বলবে, কিন্তু আমি আপনাদের বলছি, আপনি স্বীকার করেন অথবা না করেন, যতক্ষণ পর্যন্ত একটি মানুষের কাছে এই দুটি জিনিস না থাকবে ততক্ষণ পর্যন্ত একটি মানুষের জীবনে কোনো বড় পরিবর্তন আসবে না। যদি আপনি এখন টাকা রোজগার করতে না পারেন, তাহলে আপনি আপনার পড়াশোনাতে ফোকাস করুন। আর যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে টাকা রোজগার করতে পারেন, তাহলে সেটা করা শুরু করে দিন। অথবা আপনি এমন একটি স্কিল শেখা শুরু করে দিন, যেই স্কিলটা শেখার ফলে আপনি কিছুদিন পর থেকে টাকা রোজগার করা শুরু করতে পারবেন। এমন একটি স্কিল যেটা ধীরে ধীরে হলেও একটি সময় পর আপনাকে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং তৈরি করবে। আর ওই স্কিলটা কি হবে সেটা আপনাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। কেবল শর্ত হলো এতটুকু, যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আপনি এই স্কিলটা শিখতে চান, তখন আপনি ওই স্কিলে আপনার 100% ফোকাস দেবেন। আপনি দেখেছেন কিছু মানুষ কিছু মাস অথবা কিছু বছরের জন্য নিখোঁজ হয়ে যায়, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা তখন হয়তো ভালো ছিল না, কিন্তু এখন সে অনেক বেশি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে গেছে। আর যদি আপনি আপনার জীবনে এই দুটো জিনিস ঠিক করতে পারেন, তাহলে আপনার জীবনের বাকি জিনিসগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর তখন দেখবেন যে মানুষগুলো এখন আপনাকে ডাউট করে, আপনাকে প্রশ্ন করে, তারাই তখন আপনার কাছে অ্যাডভাইস নেবার জন্য আসবে, আপনার সিক্রেট জানার জন্য আসবে যে আপনি এই সব কিছু কীভাবে করলেন। আর এই কারণে আপনি এই কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনার কামব্যাক হবে যখন আপনি আগের থেকে বেশি ফিজিক্যালি ফিট এবং ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাবেন। আর যতদিন পর্যন্ত এটা না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি শান্তিতে বসবেন না। আর আগামী 6 মাসের জন্য আপনাকে নিখোঁজ হয়ে যেতে হবে। আর এই 6 মাসের জন্য আপনাকে নিজের জন্য একটি রুটিন তৈরি করতে হবে, যেটাকে আপনি প্রতিদিন ফলো করবেন। পৃথিবীর সব থেকে ভালো ডেইলি রুটিন হলো সেটাই যেটা আপনি নিজের জন্য তৈরি করবেন। আর যে মানুষগুলো আপনাকে বলে আপনার লাইফটা ব্যালেন্স করে বেঁচে থাকতে হবে, হ্যাপিনেস, রিলেশনশিপ, হেলথ, এই সব কিছুর ওপরে সমানভাবে মনোযোগ দিতে হবে, আপনাকে একটি ব্যালেন্স লাইফে বেঁচে থাকতে হবে, তাহলে বলি এই সব কথাগুলো সত্যি, কিন্তু তখন যখন আপনি কামব্যাক করবেন। তা না হলে আপনিও করতে থাকুন সেই সমস্ত ভুল, যে ভুলগুলো বাকি 99% মানুষ করছে। আর এখন আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা ডিসাইড করবে আপনি কামব্যাক করতে পারবেন কি পারবেন না। অর্থাৎ এখন আমি আপনাদের এমন একটি ভুলের কথা বলতে যাচ্ছি, যে ভুলটা যদি আপনি করেন তাহলে আপনিও অন্য মানুষগুলোর মতোই ফেল হয়ে যাবেন। আর সেটা হলো স্টেপ নাম্বার 3, দ্য ব্রুটাল ট্রুথ অফ দ্য প্রসেস। এটা তো প্রথমবার নয় যখন আপনি আপনার জীবন পরিবর্তন করার কথা চিন্তা করছেন। আপনি এমন ভিডিও এর আগে অনেকবার দেখেছেন, কিন্তু তারপরও আপনার জীবনে কোনো পরিবর্তন আসেনি। এর পিছনের কারণ কি জানেন? সেটা হলো এই 5টি স্টেজের কারণে। কারণ যখনই আপনি এমন কোনো ভিডিও দেখেন, তখন আপনি একটি স্টেজের মধ্যে চলে আসেন, যার মধ্যে প্রথম স্টেজ হলো আপনার পরিবর্তনের, যেখানে এই সমস্ত কথাগুলো শুনতে আপনার অনেক ভালো লাগে। আর তখন আপনার ব্রেন প্ল্যানিং করা শুরু করে দেয় যে আমি এটা করব, আমি সেটা করব। আর তখন আপনার এই সব কিছু সম্ভব মনে হয়, আর তখন আপনি অনেক বেশি পজিটিভ অনুভব করেন। আর এরপরে যখন আপনি প্রথম অ্যাকশন নেন, তখন আপনার আনকমফোর্টেবল ফিল হওয়া শুরু হয়ে যায়। আর এরপরে আপনি চলে আসেন সেকেন্ড স্টেজে। এখানে আপনি বুঝতে পারেন যে আপনি যেটা ভেবেছিলেন সেটা সহজ নয়। এখানে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে, নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাজ করাটা মোটেও সহজ নয়। আর এরপরে আপনি উইল পাওয়ারকে ব্যবহার করে আপনি ধীরে ধীরে এগিয়ে চলেছেন। আপনি কষ্ট সহ্য করছেন, কিন্তু একটি সময় এমন চলে আসে যখন আপনি হার মেনে নেন। আর এরপরে আপনি চলে আসেন তৃতীয় স্টেজে। আর এটা হলো সেই স্টেজ যেখানে 99% মানুষ কুইট করে দেয়। আপনি এটা ভাবেন কিছু মানুষ কিভাবে এত বেশি এগিয়ে গেছে, এই মানুষগুলোর ভিতরে এত বেশি ডিসিপ্লিন কিভাবে চলে আসে। তাহলে বলি এর পিছনের কারণ হলো এই মানুষগুলো এই তৃতীয় স্টেজে পৌঁছানোর পরে কুইট করে না। এতক্ষণ পর্যন্ত আপনি আপনার উইল পাওয়ারের কারণে টিকে ছিলেন, কিন্তু যখন আপনার উইল পাওয়ারটা শেষ হয়ে যায়, তখন আপনার সামনে হার মেনে নেওয়া ছাড়া অন্য কোনো অপশন থাকে না। কারণ তখন আপনার মেন্টাল পেনটা এত বেশি বেড়ে যাবে যে তখন আপনার পুরনো কমফোর্টেবল জীবনের কথা অনেক বেশি মনে পড়বে, আর তারপরে আপনি হার মেনে নেবেন। কিন্তু যে মানুষগুলো এই স্টেজটা পার করে যেতে পারে, তারা কিভাবে এই স্টেজটা পার করে, কে তাদের এই স্টেজটা পার করতে সাহায্য করে, তাহলে সেটা হলো তাদের রিজন। যে রিজনের কারণে আপনি এটা শুরু করেছেন, যদি ওই রিজনটা অনেক বেশি স্ট্রং হয়, তাহলে আপনি এই স্টেজটা পার করে যাবেন। আর এরপরে আপনি পৌঁছে যাবেন চতুর্থ স্টেজে। আর এখন পুনরায় আপনার মধ্যে সেই শুরুর পজিটিভিটি ফিরে আসবে।
কিন্তু এখন ওই এনার্জিটা কোনো ভিডিও দেখে বা কারোর কথা শুনে নয়, বরং এটা আপনার পরিশ্রম এবং স্ট্রাগলের কারণে আসবে। এই স্টেজে আসার পরে আপনি নিজের উপরে প্রাউড ফিল করা শুরু করবেন যে আপনি এতদিন পর্যন্ত গিভ আপ করেননি, আর তখন অল্প হলেও আপনি রেজাল্ট পরিষ্কার দেখতে পাবেন। আর আপনি এরপরে কন্টিনিউ করতে থাকবেন, আর এরপরে আপনি পৌঁছে যাবেন লাস্ট স্টেজে, অর্থাৎ পঞ্চম স্টেজ, সাকসেস অ্যান্ড ফুলফিলনেস। এটাই হলো সেই পয়েন্ট যেখানে আপনার সমস্ত লক্ষ্য এবং সমস্ত স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। আপনি আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবেন। আপনি জীবনে প্রথমবার এত বেশি খুশি ও স্যাটিসফাইড ফিল করবেন যেটা আপনি এর আগে কখনোই করেননি। আর বিশ্বাস করুন, সাকসেস পাওয়ার যে খুশি, সেই খুশিটা এই রাস্তাতে পাওয়া প্রতিটা কষ্টের থেকে অনেক বড়। দেখুন, মানুষ আপনাকে কেবলমাত্র রেজাল্ট সম্পর্কে বলবে, আপনাকে অ্যাচিভমেন্টের স্বপ্ন দেখাবে, কিন্তু কেউ আপনাকে এই রাস্তার সম্পর্কে বলবে না। আর এই কারণেই আপনি আপনার জার্নিটা শুরু করার পরে প্রথম বাধা আসার পরেই আপনি হার মেনে নেন। আর যদি আপনি আগে থেকেই এই 5টি স্টেজ সম্পর্কে জানেন, তাহলে আপনি আগে থেকে এটা জেনে থাকবেন যে কখন আপনার কষ্ট হবে, কখন আপনার ভালো লাগবে, আর ফাইনালি আপনার রেজাল্ট পর্যন্ত কিভাবে পৌঁছাবেন। তাহলে আগে থেকেই আপনার মাইন্ড রেডি থাকবে, যাতে আপনি যখন তৃতীয় স্টেজে পৌঁছাবেন তখন যাতে আপনি এটা বুঝতে পারেন যে এই কষ্ট হলো ক্ষণিকের জন্য, আমাকে কেবলমাত্র সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর এরপরে আপনার সঙ্গে কেবলমাত্র ভালোই হবে, আর আপনার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে। সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।